আপনার গরু যায় পালে তারই উন্নয়ন বেশি হবে। গাভীর দুধে যে সামান্য যদি আসে আপনার 2টা বাচ্চা, বছরে যদি আপনার 4টা বাচ্চা বিক্রি করেন 4 লক্ষ টাকা দেয়, তাহলে একটা সাধারণ চাকরিতে তো আপনার অনেক উন্নত হয়ে যাবেন। 5 বিঘা মাটিতে আপনি কত 100 মণ ধান মারতে পারেন। ওখানে 80 থেকে 90,000 টাকা আমরা খরচই যাবে। ওখানে 10 থেকে 20,000 টাকা আসবে। আর একটা গরুতে আপনি দেখেন 6 মাসের বাচ্চায় আপনার ধরেন যে 70 থেকে 80,000, বছর আপনার 2বার হইলে বছর পর আপনার গরু 2টা বিয়ান দিয়ে দিবে। আমার একটা গরু আপনার বছরে যদি আপনার আমাকে আয় না দেয় 1.5 থেকে 2 লক্ষ টাকা দেয়। আচ্ছা। আর 10 বিঘা জমি কোনোদিন আপনার 2 লক্ষ টাকা আসবে না বছরে। এই গাভীটার দুধ আপনার 2,25,000 টাকা বিক্রি হয়েছে আমার। আচ্ছা। আপনার খাতা আছে দেখেন, বাছুর বিক্রি হয়েছে আপনার 1,05,000 টাকা এক বছরে। এখান থেকে আপনার 70 থেকে 80,000 টাকা আপনার খরচ বাদ দেন, ধরেন যে আপনার 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। আপনার 5 বিঘা জমিতে বছরে কোনোদিন 2.5 লক্ষ টাকা আসবে না। আমার গরুর পাশাপাশি কবিতর আছে আপনার 100 কবিতরে খরচ বরচ আমার বাদ দিয়ে 5 থেকে 7,000 টাকা প্রতি মাসে আমি বিক্রি করি। গিরিবাজ আছে, আচ্ছা, সিরাজি আছে, আচ্ছা, নটন আছে, আচ্ছা, রিং আছে, আচ্ছা, কিং আছে, আচ্ছা, ফুটবল আছে, আচ্ছা, বোম্বাই আছে, আচ্ছা, লাক্কা আছে, আচ্ছা। আপনার দেশি কবিতা। প্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি, আমি রায়হান দেওয়ান। আমরা একটা সময় পড়তাম যে জনসংখ্যা হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার সমস্যা, কিন্তু এখন এই জনসংখ্যাই হচ্ছে আমাদের দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি। জনমিত্রিক সুবিধাকাল চলছে বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, আর এইটা থাকে মাত্র 35 থেকে 40 বছর। আর আমাদের দেশে এটা শুরু হয়েছে 2008 সাল থেকে, চলবে হয়তো বা 38 থেকে 40 পর্যন্ত। এর মধ্যে আমাদের দেশে যত কর্মক্ষম মানুষ আছে তাদেরকে আরও দক্ষ করে গড়ে তুলে টেকসই কর্মসংস্থানের মধ্য দিয়েই আমাদের এই দেশকে আর্থসামাজিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে আজকে সেরা অর্থনৈতিক দেশে রূপান্তর হয়েছে। আমরা আজকে আসছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শেকটা গ্রামে। এখানে এক ভাইয়ের কয়েকটা গরু ছিল, কিন্তু আজকে একটা গরু আছে এখন তার খামারে। আমরা তার কাছ থেকে এই গরুটার হিসাব শুনবো, যে পরিমাণ দুধ হয় এবং একটা গাভীতে সংসার চলা যায় কিনা, বা কয়টা গাভী হলে সংসারটা ভালো চলবে। আমরা কথা বলছি সেই ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি শুনলাম আপনার গাভীর একটা খামার আছে। জি। এখন কয়টা আছে আপনার খামারে গাভী? এখন 2টা। আচ্ছা, মানে কতগুলো দুধ দেয় এই গাভীটা? আপনার 25 থেকে 30 কেজি। আচ্ছা, তো আপনি অনেকেই শুনছি যে ষাঁড় পালন করে, তারপরে বাছুর পালন করে, এগুলোতে লাভবান হয়, কিন্তু আপনি কেন গাভী পালন করেন? আমি গাভী পালন করি, এখানে আপনার দুধ পাই, তারপর আপনার বাচ্চা পাই, এই জন্য আমি এই গাভী পালি। আচ্ছা, তাহলে আমরা একটু ওই যে গাভীর কাছে গিয়ে কথা বলি। হ্যাঁ, আচ্ছা। যে তো আপনার এই খামার তো দেখতেছি এখন একটা গাভী, আপনার ছিল কয়টা গাভী? আমার গাভী ছিল 4টা। আচ্ছা, এখন একটা। এখন একটা। তো এই বাকি 3টা আপনি কি করলেন? এই 3টা গাভী বিক্রি করে জমি কিনেছি আমি। 3টা গাভী কত বিক্রি করছেন? 3টা গাভী বিক্রি করেছে আপনার 7.5 লক্ষ টাকা। এই যে গাভীটার, এটার বয়স কত? এটা বয়স আপনার 4 দাঁত। এটা কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? 2টা বাচ্চা দিছে। তো এটা প্রথমবারের দুধ কতগুলো হচ্ছিল আর এখন কত হয়? প্রথমবারের দুধ হচ্ছে আপনার 30 থেকে 35 কেজি। আচ্ছা, আর এখন কত নামছে? এখন 20 থেকে 25 কেজি। তো আমরা তো জানি দ্বিতীয়বার প্রথমবারের থেকে বেশি হয়, কিন্তু দ্বিতীয়বার আপনার দুধ আসবে, কিন্তু আপনার আরো পরবর্তীতে মানে আর একটু সময় লাগবে, আরো ধরেন 10-12 দিন সময় লাগবে। আচ্ছা, এই যে এখন কতদিন হলো বাচ্চা দেওয়া? আপনার 17 দিন। আচ্ছা, কতদিন পরে তাহলে আসবে এরকম দুধ? 25 থেকে আপনার 30 দিনের মধ্যে। আচ্ছা, এই যে আপনার এখন যে পরিমাণ দুধ হচ্ছে, বা ধরে নেন আমি এবারেও ধরলাম 30 লিটার দুধ হবে আপনার একটা গাভী থেকে, তো এই দুধ কত করে লিটার যাচ্ছে বাজারে, এবং এই দুধ বিক্রি করে গাভীর খাবার দেওয়া প্লাস আপনার সংসার চালানো, এটা কি সম্ভব? মানে এই 30 লিটার দুধ বিক্রি করলে কত টাকা আসে? 30 লিটার দুধ এখন আপনার আমাকে বাজার দেয় 42 থেকে 43 টাকা। আচ্ছা, এটা বাসা থেকে দুধ নিয়ে যায়। আচ্ছা, যদি তাহলে এটা বিক্রি করেন তাহলে 30 লিটার দুধের দাম আসে 1200 টাকা। আপনার একটা গাভীর পিছনে খরচ কত? আপনার এই গাভীর পিছনে আমার খরচ থাকে 500 টাকা।
আচ্ছা, কি কি খাওয়ান এই গাভীটাকে? আপনার ভুসি, ফিট, হ্যাঁ খোল, হ্যাঁ তারপর কালাইয়ের ভুসি, হ্যাঁ। আর এই আপনার বাড়ির গুঁড়া। আচ্ছা, যেটা ফিট খাওয়ান সে ফিটটা কিনে নিয়ে আসেন বাজার থেকে? বাজার থেকে কিনে নিয়ে আসি। আচ্ছা, এটা যদি আপনি নিজে তৈরি করেন তাহলে কি লাভ বেশি হওয়ার কথা না? আপনার নিজে তৈরি করলে লাভ বেশি, কিন্তু একটু আপনার পরিশ্রম। আপনি যদি নিজে তৈরি করেন এখানে ফিট ওই খাদ্যটা ভালো হবে, হ্যাঁ হ্যাঁ, এবং মানসম্পন্ন আপনার হবে। মানসম্পন্ন হবে এবং গরুর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে তো আপনার আমার মনে হয় এই কাজটাই করার দরকার। কিন্তু এটা তো আমাকে কেউ পরামর্শ দেয়নি। আচ্ছা আচ্ছা, তো আপনি এটা একাই করছেন এটা এইভাবে? এটা ধরেন যে আপনার বাজারে যে আপনার ফিট কিনে নিয়ে চলে আসি। আচ্ছা, তো এই যে এটা যে এই বীজ দিয়েছেন না সার দেখাইছেন এটাকে? এটা বীজ দিছি আমি। এই বীজ কি জাতের বীজ দিয়েছেন আপনি? এটা আপনার ধরেন ফিজিয়ান বীজ। আচ্ছা, তো বীজ দিতে কত নেই? বীজ দিতে আপনার 6 থেকে 700 টাকা। আচ্ছা, এই যে বীজ দেওয়ার পর এই বাছুরটা আসছে দ্বিতীয়বার, তাই তো? দ্বিতীয়বার। আর দ্বিতীয়বার বাছুরটা এটা কি জাতের দিয়েছে এটা? এটা বীজ আমাকে দুইটা দিয়েছিল, একটা ফিজিয়ান দিয়েছিল, একটা সাইওয়াল দিয়েছিল। আচ্ছা, তা এখন বাচ্চাটা আমার কোর্সে চলে আসে, সাইওয়ালও আসেনি, আপনার ফিজিয়ানও আসেনি, এই দুটা কোর্স হয়ে গেছে আমার। আচ্ছা, তো মানে দুইবার কেন দিলেন এটা আমাকে একটু বলেন। দুইবার দিলাম, একবার গোটা নিচ করেছিল। আচ্ছা, গোটা আপনার প্রথমবার হিট ছিল আমার, দ্বিতীয়বার ওই জন্য আপনার সন্ধ্যার সময় আর একটা দিয়ে নিচ্ছে। কিন্তু আপনার দুইবার বীজ দিতে হয় না, আপনার একবার দিলেই হয়। হ্যাঁ, বীজ তাহলে দিতে- সুন্দর সময় আবার দিলেন কেন আপনি বীজটা? আপনার ওই ডাক্তার আসে দিয়ে দিল, যদি মিস করে সেই কারণে? মিস করে যদি কিছু, তো আপনার দিয়েছি গরু এখনো তো গরম আছে, হিট আছে, আচ্ছা, এই জন্য আপনার ফির দ্বিতীয়বার দিয়ে গেছে। না না, এই বিষয়টা কেমন যেন হলো না যে গরম হয়েছে একটা। দ্বিতীয়বার যদি আমাকে বীজটা না দিত তাহলে আমার এই বাছুরটা মানে আরো ভালো হতো। আচ্ছা প্রথম তো সকালবেলা ভালো বীজ দিয়ে গেছিল, আচ্ছা আর বৈকালে আসে তো আপনাদের সাইওয়াল বীজ, এই জন্য কোর্সের হয়ে গেছে। আচ্ছা, এখন যে কথা আমি বলতেছিলাম যে আমি ধরে নেন যে আমাদের দেশে তো অনেক বেকার আছে, আপনি জানেন প্রতি বছর 22 থেকে 23 লক্ষ ছেলে মেয়ে কিন্তু চাকরি প্রত্যাশী, তারা কাজ চায়, তারা কর্মসংস্থান চায়, কিন্তু সেভাবে তো সম্ভব হচ্ছে না সবাইকে কর্মসংস্থান দেওয়া। এমত অবস্থায় আপনি বলেন যে এরকম একটা বা দুইটা গাভী পালন করলে সংসারটা চালানো যাবে কিনা, নিজে মানে নিজের উপর নির্ভরশীল হওয়া যাবে কিনা? আপনার যদি পরিবার যদি ছোট হয়, তা আপনার দুইটা গাভী যদি আপনি পালেন তাহলে 20-20 40 কেজি দুধ যদি বিক্রি করেন, এখানে আপনার চলে আসবে ধরেন যে 1500-1600 টাকা। এখানে 6 থেকে 700 টাকা আপনার গরু পিছনে যাবে। তো একটা লোকে যদি আপনার ধরেন যে 700-800 টাকা আসলে তো আপনার 70-18 টাকা মাসে আসতেছে। আচ্ছা, সুন্দর আপনার একটা পরিবার চলবে। খাওয়ার তো খরচ আছে, আর খাওয়ার খরচ তো আপনার ধরুন 800 টাকা, বিয়োগ করে দিলেন আপনি? ওটা বিয়োগ করে দিলাম, মানে আপনি গড়ে ধরলেন 1600। 1600। আচ্ছা, এখান থেকে 50% খাবার বাদে দিলেন আপনি? খাবার আপনার 50% আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর যে টাকাটা টিকলো সেটা দিয়ে- 800 টাকা আসলে আপনার ধরেন যে আপনার 70-18 টাকা আসতেছে, তাহলে আপনার একটা পরিবার চলবে। না, 800 টাকা আসলে তো শুধু আরো বেশি হবে। আচ্ছা, যাই হোক, তাহলে একটা সুন্দর পরিবার, গ্রামের একটা পরিবার চলবে, সুন্দর একটা পরিবার চলবে। আচ্ছা, তারপর আপনার ধরেন যে 8-9 মাস পর বুঝলে একটা বাচ্চা, আরা বাচ্চা যদি আপনি বেঁচে দিন, বেটা বাচ্চা, তাহলে ওখানে বাচ্চাটা আপনার ধরেন 80 থেকে 90,000 টাকা ওখান থেকে একটা বেনিফিট করা পাচ্ছিছে। 80 থেকে 90,000 টাকা। তো আপনার এই যে বাছুরটা কি জাতের বাছুর হলে সেটা 80 থেকে 90,000 টাকা? ফিজিয়ান বাছুর হলে আসবে। আমার গত বছর বাছুর আপনার 7 মাসের বাছুর 1,05,000 টাকা বিক্রি করেছে। আচ্ছা, তাহলে আপনি আর ওই বাচ্চা যদি বেটি বাচ্চা হয় আর ধরেন যে 15-20,000 টাকা বেশি হবে। এটা সার বাচ্চা তো। আচ্ছা, এইটা বয়স এটা বেড়া বাচ্চা। হ্যাঁ, এটা বাংলা ভাষা। এটা যদি 6 মাস পালেন আপনি, তাহলে এটার দাম কত হবে? এটা 6 থেকে 7 মাস পালে এটা 80 থেকে 90,000। না, গাভীর দুধে যে সামান্য যদি আসে আপনার দুইটা বাচ্চা, বছরে যদি আপনার 4টা বাচ্চা বিক্রি করেন 4 লক্ষ টাকা দেয়, তাহলে একটা সাধারণ চাকরিতে তো আপনার অনেক উন্নত হয়ে যাবেন। একটা সরকারি আপনার নিম্ন শ্রেণীর চাকরি করলে কত আপনার বেতন 14-15,000 টাকা বা 20,000ই ধরে না, 20,000 ধরে নিলাম। তারপর পরের দিনে আর নিজ স্বাধীন খেলে তো আপনি গরুটাই পালবেন না, আর পাশাপাশি তো আপনার আর কিছু করতে হবে। আপনার তো পাশাপাশি আপনি কিছু আর আপনি মুরগি পাললেন, আপনার হয়তো কবিতর পাললেন, আমার কবিতর 100 কবিতর, তা প্রতি মাস আপনার খরচ বরচ বাদ দিয়ে 6 থেকে 7,000 টাকা আসে। আচ্ছা, তারপর আপনার কয়েকটা ছাগল পাললেন, আপনার কিছু হাঁস পাললেন, আপনার কয়েকটা দেখবেন যে আপনার 20-25,000 টাকা মাসে চলে আসবে আপনার। আচ্ছা, এখন আমি যেটা হিসাবটা করতেছিলাম, তাহলে দুধ থেকে যদি 15-16 হাজার আসে বা 17,000 আসে,
পাশাপাশি যদি বাচ্চাটা 6 মাস পরে আমি বিক্রি করি 80 থেকে 1 লক্ষ টাকা, ওইখানে বাচ্চার পিছনে খরচ বাদ দিয়ে দেন প্রতি মাসে ধরলাম 10,000 টাকা, ওই বাচ্চা তো আপনার খরচ নাই, ওই বাচ্চা তো শুধু মায়ের দুধই খাবে, আর কোনো খরচ নাই আর পিছনে। কোনো অন্য খরচ নাই। আর ভালো জাতের ভালো মান হয়, যদি গাভী যদি ভালো না তো বাচ্চা তো ভালো হবে না। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তাহলে মাসে এইভাবে এদিক থেকে যদি 80,000 হয় 6 মাসে, আবার এদিকে আসতেছে 15-16,000, তাহলে কত আসলো মাসে? মাসে আপনার হিসাব করতে হবে, ধরলাম ওদিকে 10 বা 15 ধরলাম, তাহলে 15-30,000 টাকা তো এমনি হয়ে যাচ্ছে। 30,000 টাকা হয়ে আসতেছে। আচ্ছা, এখন আপনি একটু বলেন, আমাদের দেশে যত বেকার যুব এবং যুব নারী আছে তারা যদি, আবার শুধু তাই নয়, আমাদের দেশে কিন্তু গ্রামের মানুষের সংখ্যায় বেশি, শতকরা 80 জন। এই 80টা বাড়িতে কিন্তু 100 টাকার মধ্যে 100 বাড়ির মধ্যে 80 বাড়িতে কিন্তু একটা মেয়ে মানুষ থাকে। তাহলে তাদেরকে একটু পরামর্শ দিন, তারা যদি গাভী পালন করে তাহলে তো সংসারের জন্য তো যথেষ্ট সহায়ক হয় এবং সংসারটা আপনার বেকার ছেলে, শুধু তো আপনার বেকার ছেলেটাকে তো আপনার পরিশ্রম করতে হবে না, না। তার পাশে তার ওয়াইফ আছে, উনি তো সহযোগিতা করবি। আচ্ছা, আমার গাভী তো ধরেন যে আপনার ছানি টানি যত গোসল টোসল তো আমার স্ত্রী করে দেয়। আচ্ছা, তাহলে এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গাভীটার পিছনে আপনি ব্যক্তিগতভাবে কত শ্রম দেন, কয় ঘন্টা শ্রম দেন? আমার গাভী পিছনে ধরেন যে আপনার 3 ঘন্টা। 3 ঘন্টা শ্রম দিলেই আপনার এই মাসে 25,000 থেকে 30,000 টাকা আয় করা সম্ভব, ইনশাল্লাহ। আর যেটা সময় থাকবে সেটা আপনার আমি কৃষি কাজে সে বাদ বাকি সময়টা সময় দেই। তাহলে এইভাবেই তো একটা সংসারকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমাদের দেশের এই তাহলে অবস্থায়। আপনার যখনই পরিশ্রম করবেন, আপনার বাইরে যে জাপান, চীন, ওরা শুধু পরিশ্রম করে এগিয়ে গেছে। আপনার গাভী, মুরগি, হাঁস, মাছ এরকম যদি পরিশ্রম দেয় আপনার কারো অভাব আসবে না। আপনার প্রথম অবস্থা আপনি একটা গাভী যদি কিনেন, পরবর্তীতে আপনার যদি গাভী যদি আপনার মেয়ে বাচ্চা হয় তাহলে আপনার 2টা গরু হয়ে গেল। এরকম ধীরে ধীরে আপনার আগাতে হবে। একটা গাভীর দাম কত? একটা গাভী ধরেন যে 1 থেকে 2 লক্ষ টাকা। আচ্ছা, আমি যদি এত বড় না পারি দেশি দিয়ে শুরু করি তাহলে কেমন হয়? দেশি দিয়ে আপনার যদি আগান তাহলে আপনার এত ইনফিট আসবে না, না, একটু সময় এত লাগবে। টাকা আসবে না। তাহলে আপনি বলেন যে দেশি একটা গাভী করলে আপনাদের 3 থেকে 4 কেজি অতিরিক্ত দুধ আসবে, তার বাচ্চাকে 2 কেজি দুধ খেলে 2 কেজি দুধ দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। আমি ভাবতেছি এইভাবে একটা দেশি গরু নিয়ে এসে জাত উন্নয়ন করে সেইখান থেকে ভালো গরু বের করলাম, সেইখান থেকে আনা সম্ভব কিনা? এইভাবে আপনার সম্ভব, কিন্তু আপনার সময় লাগবে, সময় লাগবে। আপনি একটু সময় লাগবে। আপনার দেশি গরু কিনলেন 50 থেকে 60,000 কি 70,000 টাকা, এই বাচ্চা হলো ধীরে ধীরে। আমার বাড়ির বাচ্চা ওই দেশি থেকে তো আমি এলা করেছি। আচ্ছা, ও এই বাচ্চাটা আপনার দেশি গরু থেকে আসছে? আপনার দেশি গরু থেকে আপনার কোর্স করলো আপনার 50 আপনার বীজ দিলাম। হ্যাঁ, 50 বীজের থেকে আপনার যখন আমার মেয়ে বাচ্চা হলো সেখানে আপনার ধরুন যে 70 বীজ দিলাম, আপনার 80 দিয়ে দিলাম, তারপর আপনার 100 বীজ। এরকম জাতুন না করে আমার 100 বীজ আপনার সরাসরি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তার গরু ভালো মানে না এর চার কত বড় হবে? আমার গরুটা দেখেন, আমার উচ্চতা হলো 5 ফিট 10 ইঞ্চি, আর গরুটা তো আমার উচ্চতা, আমার দেখেন আমার উচ্চতা কিন্তু 5 ফিট 10 ইঞ্চি, আর সেখানে গরুর উচ্চতা আমার ধারণা 5 ফিট 7 ইঞ্চি বা 6 ইঞ্চি। তারপর আপনার বয়স ধরেন যে কেবল 4টা দাঁত। হ্যাঁ, এটা কতদিন থাকবে গরুটা? এই গরুটা ধরেন যে আমি 4টা বিয়ান পর্যন্ত নিব। আপনার যখন জোয়ান হয়ে যাবে তখন এই গরু আমি রাখবো না। আচ্ছা, ব্যক্তিগত কথা আমি বলতেছি, আমার তো কিছু জমি আছে, ওই কৃষি আবাদ করে কোনো আপনার ইনভেস্ট আসে না। আচ্ছা, শুধু আমার এই গরুর থেকে আমার আল্লাহর রহমতে অনেক কিছু আমি আগে গেছি। আচ্ছা, এখন ধরে নেন আমার 5 বিঘা জমি আছে আর আপনার 2টা গরু আছে, তাহলে উন্নয়নটা কার বেশি হবে, আপনার হবে না আমার হবে? আপনার হবে। আপনার 5 বিঘা জমি আছে, আমার গরু নাই, শুধু জমি আছে, তাহলে আপনার গরু যাই পালে তারই উন্নয়ন বেশি হবে। 5 বিঘা মারিতে আপনি কত 100 মণ ধান মারতে পারেন, ওখানে 80 থেকে 90,000 টাকা আপনার খরচই যাবে। ওখানে 10 থেকে 20,000 টাকা আসবে। আর একটা গরুতে আপনি দেখেন 6 মাসের বাচ্চায় আপনার ধরেন যে 70 থেকে 80,000 টাকা। কিন্তু ধান তো একবার হয় না, বছরে 2বার বা 3বার ধান হয়। 2বার হয় হ্যাঁ, বছরে। হ্যাঁ, তো বছরে আপনার 2বার হইলে বছর পর আপনার গরু 2টা বিয়ান দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে উন্নয়নটা কার হলো? যারা গরু পালে তাদের উন্নয়ন বেশি। তার মানে 5 বিঘা জমি আলা 2টা গরু যার থাকে এরকম, তার সঙ্গে আপনার গরু আলার সাথে পারবে না, কারণ জমি আমার আছে, জমি থেকে আপনি হিসাব নিকাশ করে দিয়েছি, গরু থেকে হিসাব নিকাশ করে দিয়েছি। তাহলে আমার একটা গরু আপনার বছরে যদি আপনার আমাকে আয় না দেয় 1.5 থেকে 2 লক্ষ টাকা দেয়। আচ্ছা, আর 10 বিঘা জমি কোনোদিন আপনার 2 লক্ষ টাকা আসবে না বছরে।
এই গাভীটার দুধ আপনার 2,25,000 টাকা বিক্রি হয়েছে আমার। আচ্ছা আপনার এই খাতা আছে দেখেন, 2,25,000 টাকা দুধ বিক্রি হয়েছে। বাছুর বিক্রি হয়েছে আপনার 1,05,000 টাকা এক বছরে। আপনার 70 থেকে 80,000 টাকা আপনার খরচ বাদ দেন, তাহলে টিকতেছে কত? আপনার টিকতেছে ধরেন যে আপনার 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। আর সেখানে তো আপনার 5 বিঘা জমিতে বছরে কোনো 2.5 লক্ষ টাকা আসবে না। এবং গরুতে আপনার ধরেন যে গোবর সার পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার প্রতিদিন আপনার 1 কেজি 6 কেজি করে দুধ আপনি নিজে পাচ্ছেন, কিন্তু আপনার ধান আবাদ করতে দুধ পাচ্ছেন না। প্রতিদিন 50 থেকে 60 টাকা 1 কেজি করে দুধ কিনবে গেলে আপনার ধরেন যে 16 থেকে 1700 টাকা মাস আপনার ব্যয় হবে। কিন্তু এটা ব্যয় হচ্ছে না, বাড়ির দুধ আপনি পাচ্ছেন, খাঁটি দুধ। এখন যেটা আমি ভাবলাম যে আপনার তো গরুর পাশাপাশি আপনার কবুতরও দেখতেছি। আমার গরুর পাশাপাশি কবুতর আছে, পাশাপাশি আপনার মাছ চাষ আছে। আচ্ছা এই ফাঁকে আমার একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে অনেকেই এখন বলতেছে গাভী পালনে আগের মতো আর লাভ নাই, এই কারণে যে এখন যে খাবার, গরুর যে খাবারটা ফিডটা, এটা দাম বেশি হওয়ার কারণে নাকি সেভাবে পোষাচ্ছে না। আপনার কি মনে হয়? আপনার একজন কৃষক লোক, আপনার এখন তো জমি ধানের দামও কম, সার পাউসের সব দাম বেশি, সেগুলো কি জমি আপনি ফেলে দেবেন? জমি আবাদ করতেই হবে। 600 টাকা যদি ধানে মন যায় তাও জমি আবাদ করতে হবে। কিন্তু জমির পাশাপাশি যদি আপনার বেগুন মরিচ আপনি অবশ্যই যদি আবাদ করেন আপনি আরো লাভবান হয়ে যাবেন। শুধু ধানে আবাদ করলে তো আপনার হবে না। এই যে আপনার পেঁয়াজ 150 টাকা কেজি, আপনি পেঁয়াজ আবাদ করবেন 8 থেকে 10 শতক জায়গা, আপনার বেগুন আবাদ করবেন আর 5 থেকে 6 শতক জায়গা, মরিচ আবাদ করবেন আপনার 10 থেকে 15 শতক জায়গা। এই 33 শতক জমি 1 বিঘাতে আবাদ করলে আপনি আরো লাভবান হয়ে যাবেন। শুধু একটা জমি আবাদ করলে তো আপনার খালি ধানের উপর আশা করে থাকলে তো হবে না। না, চমৎকার, আপনার কথা থেকে অনেক তথ্য বেরিয়ে আসলো। শুধু আপনি যদি একই আশা থাকেন যে আমার ওই সরকারি চাকরি করতেছে, সরকারি চাকরি যেটুকু আপনি কিছু করতে পারবেন। আপনার 15-20 হাজার টাকা বেতনের চাকরিতে আপনি কি করবেন? বাসা ভাড়া দেবেন, না বাচ্চাদের দিন লেখাপড়া করাবেন, না আপনার খরচ করে খাবেন। আচ্ছা, তার মানে আপনি বোঝা গেল যে আমরা যদি গ্রামে বাস করি আর সামান্য একটু যদি জমি থাকে, এইটা যদি প্রপার ব্যবহার করি, মানে যথাযথ উপযুক্ত পরিবেশ দিয়ে এটাকে যা পারি আমরা করে নিলাম, পাশাপাশি যদি গাভী পালন করি, তাহলে আমাদের সংসার খুব ভালো করে চলবে। এটা তো আপনার মনে হয়? সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যদি রহমত করে, আপনার গরু খুব খারাপ জিনিস না।